হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। এটা হচ্ছে ঘাটকোল বলে এটাকে। চলো তাহলে এটাকে আমরা ছাড়িয়ে নেব। এই ডাঁটাগুলো দিয়ে আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো। চলো তাহলে এটাকে একটু ছাড়িয়ে নিই। ডাঁটাগুলো থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে ডাঁটাগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডাঁটার থেকে। চলো ডাঁটাগুলো এবার কাটবো। এই দেখো, এর সাথে আমি এই দানাগুলো দিয়ে এটাকে একটা তরকারি বানাবো। এটা কিসের দানা বলো তো? এটা হচ্ছে কাঁঠালের, অনেকে বীজ বলে, আবার অনেকে দানাও বলে। তাই এগুলো আমি ছাড়িয়ে নেব এক এক করে। দেখো, সেই ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে এর সাথে আমি ওই দানাগুলো ছাড়িয়ে নিয়ে একসাথে একটু হালকা করে সিদ্ধ করব। দেখো, আমি কাঁঠালের দানাগুলো বা অনেকে বীজ বলে, বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার কুচি কুচি করে কাটবো। দেখেছো কি সুন্দর, প্রথমে সাদা খোসা ছিল, তারপরে এটা লাল বেরিয়েছে। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। তা চলো কাটা যাক। দেখো, আমি কাঁঠালের দানাগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। এই দেখো, এগুলো দেখাচ্ছে মোটা, কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে দানাগুলো তাড়াতাড়ি ওই ডাঁটার সাথে এই ডাঁটার সাথে মিক্সড হয়ে যায়। দেখো, এরকম মিক্সড করে নিতে হবে। নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব হালকা করে। সেদ্ধ না করলে এটা ভালো লাগবে না, খেতে কচকচ করবে। তাই আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। চলো তাহলে। দেখো, কড়াইতে আমি ঘাটকোলটা ঢেলে দিয়েছি। এবার জল দিয়ে দেব, সেদ্ধ করার জন্য। দেখো, যতটুকু জল লাগবে আমি জলটা দিয়ে দিয়েছি। ঘাটকোল আর কাঁঠালের দানাটা যাতে জলে ডুবে থাকে, সেইটুকু জল দিলেই হবে। আর চলো তাহলে সেদ্ধ হতে থাকে এটা। ডাঁটা আর কাঁঠালের আটি আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে রান্না করতে হবে। চলো তাহলে রান্না করা যাক। দেখো, এই বড়িগুলো আমি এবার ভাজা করে নেব। এগুলো কিসের বড়ি বলো তো? এগুলো কলাই ডালের বড়ি। কলাই ডাল, সেই ডাল দিয়ে চাল কুমড়োর বড়ি। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে তেল দিয়ে দেব। দেখো, তেলটা দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বড়িগুলো ঢেলে দেব। দেখো, বড়িগুলো এবার প্রায় ভাজা হয়ে গেছে। দেখো, এক এক করে এবার আমি নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। সবকটাই এইভাবে আমি নামিয়ে নেব। সেই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার সবজিগুলো ঢেলে দেব আমি এক এক করে। দেখো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যেটুকু লাগবে সেটুকুই। দেখো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে দিতে হবে এর সাথে। দেখো, আমার ডাঁটা আর কাঁঠালের আটিটা তো মেশানো হয়ে গেছে। এবার এটাকে দেখো বন্ধুরা, আমার ঘাটকোল ডাঁটা আর কাঁঠালের আটি ভাজা প্রায় হয়ে গেছে। তা আমি এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে দিয়েছি অল্প করে। এবার এগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব, আর একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তো
তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এক এক করে একটু একটু করে নামিয়ে নিচ্ছি। এই দেখো, তা আমার হয়ে গেছে নামানো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও। আর কেমন হলো আমার ভিডিওটা সবাই একটু কমেন্টে জানিও। তাহলে আজকে আমি আসি, সবাই ভালো থেকো, টাটা।